ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं विगृह्णन्ति ये भूमिदानम्। श्री श्री रामकृष्ण कथामृत ঠান্ডা লেগেছে, অসুবিধা হবে, কাশি হবে, দয়া করে মার্জনা করে দেবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ডে আমরা 1882 মার্চ মাসে মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ বা দর্শনের ইতিকথা আমরা পড়ছি। সপ্তম পরিচ্ছেদে আমরা পড়ছিলাম ভক্ত, একজন ভক্ত মানে শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেকে তুলে ধরেছেন, কখনো একজন ভক্ত, কখনো মাস্টার, কখনো মণি ইত্যাদি বিভিন্ন নামে, কখনো ম, শ্রীম ইত্যাদি ইত্যাদি নামে তিনি এই স্মৃতিকথা লিখেছেন। এটি সব থেকে যেটি আশ্চর্য জিনিস, মাস্টারমশাই নিজেকে সম্পূর্ণ গোপন করে, যেন মনে হচ্ছে যেন ঠাকুর নিজেই লিখেছেন বুঝি, এমনভাবে সম্পূর্ণ গোপন করে তিনি এটি রচনা করেছেন, লিখেছেন। তার দিনপঞ্জি থেকে ধ্যান করে তিনি লিখেছেন। তাই শ্রী শ্রী মা মাস্টারমশাইকে বলেছিলেন যে একদম যেন ঠিকই যেন সত্যিকারই যেন ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ কথিত কথামৃত তিনি নিজেই লিখেছেন। এবং স্বামী বিবেকানন্দ মাস্টারমশাইকে তারিফ করে বলেছিলেন যে টমাস সাফারি কিংবা জর্জ বার্নার্ড শ ছাড়া এবং টি.এস. ইলিয়ট ছাড়া একদম খুব কম লোক এইভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে লুকিয়ে তিনি এইভাবে কথামৃতটাকে তুলে ধরেছেন। একজন ভক্ত প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণকে, গতদিন আমরা পড়েছি, মহাশয় সংসারী জীবের কি কোনো উপায় নেই? তিনি বলছেন হ্যাঁ উপায় আছে। 4টি উপায় তিনি বলেছেন। এক হচ্ছে সাধু সঙ্গ, অবশ্য উপায় আছে, মাঝে মাঝে সাধু সঙ্গ। কারণ কেন সাধু সঙ্গের কথা বলেছেন? সাধু ঈশ্বরের পথে নিয়ে যান, ঈশ্বরকে তিনি চিনিয়ে দেন। তিনি বলে দেন এই উনি আর এই তুমি, তোমার মধ্যে তার সম্পর্ককে তুমি নিজেই গড়ে তোলো বলে সাধু তাকে এই জায়গাটির রাস্তাটি দেখিয়ে। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ। সাধু সঙ্গের ক্ষেত্রে কি হয় না, যিনি সাধু তিনি অহরহ দৈব ধারার পথ, তিনি ঈশ্বর প্রণিধান করেন, ঈশ্বর ধ্যান করেন, ঈশ্বর সঙ্গ করেন। তাই সাধু সঙ্গের অত্যন্ত প্রয়োজন। মা পার্বতীকে তার পিতা হিমালয় বললেন যে মা আমি ব্রহ্ম জ্ঞান লাভ করতে চাই, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। তখন মা ভগবতী পার্বতী বললেন বাবা, যদি তুমি ঈশ্বর লাভ করতে চাও, ব্রহ্ম লাভ করতে চাও, তাহলে সাধু সঙ্গ করো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এটি তিনি বললেন। আর দ্বিতীয় কথা কি বললেন? শ্রীরামকৃষ্ণ বলছেন নির্জনে থেকে ঈশ্বর চিন্তা। এই নির্জন কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা এই শব্দের, এই বাক্য বন্ধের মধ্যে। কারণ নির্জনতা এমন একটি জিনিস, আমরা যাকে বলি সলিডারিটি বা সলিটারি বা ডিসোলেট, যাই বলি না কেন, এই নির্জনতা হচ্ছে ধ্যানের সফলতাই হচ্ছে নির্জন। শ্রীরামকৃষ্ণ বহুবারই কথামৃতের পাতায় পাতায় বলেছেন ধ্যান করবে মনে, বনে, কোণে। মনটাও নির্জন, কিন্তু সেই মনটা যদি নিয়ন্ত্রিত হয় তবে নির্জন, আর যদি অনিয়ন্ত্রিত হয় তবে নির্জন নয়। দুই সাধু গঙ্গার তীরে বসে ধ্যান করছে, ঠাকুরেরই কথা। ধ্যান করতে করতে দেখছে একজন সাধু তিনি সম্পূর্ণভাবে বিমুখ হয়ে গেছেন ঈশ্বরের চিন্তায়। আরেক সাধু বলছেন না এখানে হবে না,
প্রচন্ড শব্দ, বলে যেখানেই তিনি যাচ্ছেন তিনি গিয়ে কিন্তু কখনো ধ্যান করতে পারছেন না। কোথাও একটা শুকনো পাতা পড়ছে, সেখানেও তিনি বলছেন এই পাতাটা বুঝি আমার ধ্যানের বিঘ্ন ঘটাচ্ছে। মানে কি? তার মনটি নিয়ন্ত্রিত নয়। মন যদি নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু শত সরবতার মধ্যেও কিন্তু সেখানে কিন্তু ধ্যান করা যাবে। আমাদের একটি নীতিবাক্য আছে না, একে গুনগুন দুয়ে পাঠ, তিনে গন্ডগোল চারে হাট। একে গুনগুন, গুনগুন করে একেতে যখন ধ্যান করছে তাকে শাস্ত্রের ভাষায় বলা হয় কোন মাত্রা, ভাইব্রেশন। এই ভাইব্রেশন যতক্ষণ আছে, এখানে আমরা এতজন বসে আছি, এর মধ্যে যদি একজন কেউ ধ্যান করেছে ধ্যান করতে পারবে না, কারণ সে বাকিদেরকে অনুসরণ করবে। আর যদি এখানে 50 জন ধ্যান করার একজন যদি চুপচাপ বসে থাকে, অটোমেটিক্যালি তার মনটা নিয়ন্ত্রিত হবে। এটাই হচ্ছে কিন্তু পথ। নির্জনতা এমন একটা জায়গা, স্বামী ঠাকুর বহু উদাহরণ দিয়েছেন, বলে দুধকে ফুটিয়ে তারপরে তাকে ঠান্ডা করে দই পাততে হবে, দই পাতা ওখানে দিতে হবে, দই পাতার যে সাজা বলা হয় সেটিকে দিতে হবে, এবং তারপরে সেটিকে দেওয়ার পরে সেটি নির্জনে বসিয়ে রাখতে হবে, তবে দই। গুরু দীক্ষা দিয়ে বলেন এবার তুমি আমাকে মন্ত্র জপ কর জপ দেখিয়ে দাও, দেখে তুমি তারপরে গিয়ে যাও মহাভারতে যাও। ঠাকুর বলতেন কালী মন্দিরে যাও, আমাদের গুরুরা বলেন যাও বাড়িতে গিয়ে নির্জনে ধ্যান করো। এই ধ্যানটা করার কি জন্য না, দই পেতে দই পাতা হয়েছে দইতে পরিণত হতে দেওয়া। তারপর কি হবে, সেই দইটা যদি আমরা মাখন পেতে চাই তাহলে তাকে মন্থন করতে হবে। আর এই মন্থন একসঙ্গে অনেকে থাকলে হবে না। এই মন্থন মানে কি, গরু আমাদের থেকে শ্রেষ্ঠ হয়েছে কেন বলুন দেখি? কারণ গরু যা খায় গিলে ফেলে, তারপর রোমন্থন করে, তাকে জাবর কাটে। এই জাবর কাটার নামই হচ্ছে কিন্তু ইংরেজিতে বলা হয় রুমিনেটিং। রুমিনেট করা অর্থাৎ রোমন্থন করা, জাবর কাটতে থাকি। তেমনি ভাবে আমরাও যে গুরুর কাছে যে মন্ত্র পেলাম, সেই মন্ত্রটা যদি আমরা জাবর কাটতে পারি তাহলে কিন্তু নির্জনতার সফলতা আসবে। 2 নাম্বার। 3 নাম্বার কি বললেন? আর বিচার করতে হবে। বিচার করতে হয়, এরকম বিচার করতে হয় এটি ভালো এটি মন্দ, এটি আমাকে ভালো পথে নিয়ে যাবে, এটি আমাকে অসৎ পথে নিয়ে যাবে। প্রত্যেকটা কাজে মেরিটস আছে, ডিমেরিটস আছে। বলা হয় না ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও কাজ করার আগে ভেবে নি, 2 বার 3 বার 100 বার ভেবে নি, কিন্তু করিয়া ভাবিও, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার জন্য কি হবে? তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কি সেই প্রার্থনা? চতুর্থ কথা বলছেন, তার কাছে প্রার্থনা করতে ভক্তি দাও, বিশ্বাস দাও। সেটা রামকৃষ্ণ শেখাচ্ছেন, দক্ষিণেশ্বরে শেখাচ্ছেন তার শিষ্যদের। বলছেন কিভাবে প্রার্থনা করতে জানো? বলে তার এই ধুতিটা গলায় জড়িয়ে ধরে হাত জোড় করে একবারে ব্যাকুল হয়ে প্রার্থনা করছেন। মাস্টারমশাই বলছেন তিনি এমন কাঁদছেন যেন সত্যিকারেই যেন তিনি ব্যাকুল হয়ে আছেন। সেই ব্যাকুলতাটা কিরকম? বলছেন মা আমাকে শ্রদ্ধা ভক্তি দাও, আমাকে বিশ্বাস দাও। স্বামীকে আবার বলছেন বিশ্বাস শুধু আমার হলে হবে না, আমার নিজের বিশ্বাস, তোমার উপরে বিশ্বাস। দইয়ের পাতা মানে সাজা যদি ঠিক না থাকে তাহলে পরের দিন দুধ কিন্তু দই হবে না, কেটে যাবে। তাহলে সেই সাজাটাকে দেওয়ার জন্য আমাদের মধ্যে সেই প্রার্থনাটা করা দরকার। তিনি বলছেন মা বা ঈশ্বর যাই তিনি বলেন এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। বলে বলে শেষে কিন্তু বলছেন আমি সব চাইলাম, মাকে বললাম না মা এই নাও তোমার ভক্তি, এই নাও তোমার ভক্তি। এটা উচ্চারণ করতে পারিনি, এটা বলতে পারলাম না, কারণ ভক্তি যদি চলে গেলে, একটু গানে আছে আমি ভক্তি দিতে কাতর নই গো, আমি মুক্তি দিতে কাতর নই গো, ভক্তি দিতে কাতর। তিনি মুক্তি দিয়ে দেবেন চাইলে পারে, কিন্তু ভক্তি এত সহজে তিনি দেন না। কারণ ভক্তি যিনি পেলেন তত সবই হয়ে গেল। মনের মানুষ
হয় যে জনা তার নয়নেতে যায় হচ্ছে না, সে দুই একে জনা। কখনো বলেনি পুরো, সে দুই একে জনা। খুব রেয়ার স্পেসিস, খুব রেয়ার স্যাম্পল। মনের মানুষ হয় যাইব কোথা, তার বগলেতে ছেঁড়া কাঁথা। দক্ষিণেশ্বরে ঠাকুর অযোধ্যায় বৃষ্টি হচ্ছে, শ্রাবণ মাস, দেখে যে পাগল সে বগলে একটি কাঁথা চেপে সে এসছে ঠাকুর বাড়ি, মানে খাজাঞ্চি বাড়িতে গেছে খাওয়ার জন্য। তার পাগল অবস্থা, ময়লা দেখে তাকে সবাই তাড়িয়ে দিচ্ছে, যাও ওখান থেকে। ঠাকুর দেখছে ভগবান এইভাবে অবহেলিত হচ্ছেন, রানী রাসমণি তার সর্বস্ব দিয়ে গেছেন এই ঈশ্বরের জন্য। তারপরে কিছুক্ষণ পরে দেখলেন সেই পাগলটি গিয়ে যেখানে ময়লা ফেলে, পাতা টাতা ফেলে, সেখানে সেই পাতা থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি। একটা কুকুরের কান ধরে বলছে, দাঁড়া আমি আগে একটু খেয়ে নি, তুই খা। এই নেই, কুকুরকে খাইয়ে দিচ্ছি। আবার সেখান থেকে বেরিয়ে এসে নর্দমার জলে মুখ ধুচ্ছে। তখন ঠাকুর বললেন, ঋতুকে বললেন, ঋতু যা না জিজ্ঞেস করে তাকে দেখ। উনি আবার বলছেন, ঋতু দেখ এই লোকটি সিদ্ধ পুরুষ হবে। বলে মামা কি করে জানলে? বলে যখন তুমি দেখবে পুকুরের জলে আর নর্দমার জলে কোনো প্রভেদ নেই। তাই তো শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় করে গেলেন, টলারেন্স। স্বামীজি বলছেন, ফ্যানাটিসিজম দিয়ে কখনো জগৎ উদ্ধার হবে না। সাময়িকভাবে হিল্লোল কল্লোল হবে, জোয়ার হবে, কিন্তু সেই জোয়ার চিরকাল থেকে না। ঋতু তুই যা, পাগলটাকে জিজ্ঞেস কর এতে সে কি সিদ্ধ পুরুষ, ঈশ্বরকে দেখেছে? ঋতু গেল পেছনে পেছনে গিয়ে তাকে বললো, তুই দাঁড়িয়ে আছে। তখন সে পাগলটা বলল, কি চাস? বলে আচ্ছা আপনি আমায় বলুন তো, আপনি কি সিদ্ধ পুরুষ? বলেন কাউকে বলিস না। তখন বলে, না আমার মামা এই মন্দিরের পূজারী, মামা জিজ্ঞেস করলো যে ঈশ্বর লাভ কি করে হয়? বললো, যখন এই নর্দমার জল আর পুকুরের জলে কোনো প্রভেদ হবে না, তখন ঈশ্বরকে যথার্থই ধ্যান করা যাবে, যথার্থই তাকে আস্বাদন করা যাবে, তখনই ব্রহ্ম লাভ সম্ভব। আমরা তো এতটা পারবো না, আমরা বিচার করে পারবো যে এটি আমাকে অসৎ পথে নিয়ে যাচ্ছে, এই কাজটি আমি যার জন্য করছি তার ক্ষতি হবে, আমি যেন তার ক্ষতিটা না করি। কেন? কারণ তার কথাটা হচ্ছে যে সে একটাই জিনিস জানে, মানুষের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরকে ভালোবাসা। নজরুল লিখছেন না, কি সুন্দর কথা। নজরুল একজন অন্য ধর্মের কবি, কিন্তু লিখছেন, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সুখী সে বলি কেমন বল, খালি গলায় চালাচ্ছে। তো নাম শুনে যার এত প্রেম জাগে, এই যদি প্রেম আসে তখন দেখা যাবে যে বর্ষার দিনে আর ওই আল ঘুরে যেতে হবে না, একদম সোজা জলের উপরে নৌকা চালিয়ে দেবে। তারে কি নামে ডাকিলে, ওই গানেরই পরের কথা, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তিনি অন্য ধর্মের কবি, কিন্তু লেখনী থেকে অমৃত বেরিয়ে গেছে। তারে কি নামে ডাকিলে আসে, বলছেন এই কথাটা তিনি বলছেন, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। কেন গাইলাম না, আমি শব্দ ভুলে যাব বলে। এই যে জায়গাটা তিনি বলছেন রাধা সম ভালোবাসে। রাধা কে? আরাধিতা ইতি রাধা। যিনি আরাধন করছেন, যিনি আরাধনা করছেন, এই রাধা। রাধার মতো এত বড় ভক্ত কেউ নেই এই জগতে। স্বয়ং অক্রূর নিয়ে আসছেন প্রভুকে, তিনি নিয়ে যাচ্ছেন মথুরায়, নিয়ে যাচ্ছেন। চতুর্দিকে সবাই মিলে তাকে আটকাচ্ছে। আর কৃষ্ণ বলছেন কি, ধরো না রথ চক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী যিনি, যার চক্রে জীবন চলে।
কি সুন্দর কথা, ধরো না রথচক্র। তুমি রথচক্র ধরবার কে? তুমি বাধা দেবার কে? কেউ না। রথ কি তার চক্রে চলে? রথ কি তার চাকায় চলছে? যে চক্রের চক্রী যিনি চালাচ্ছেন, যার চক্রে জগৎ চলে, যার অঙ্গুলি হেলনে জগৎটা চলছে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। যার কর্ষণ বা আকর্ষণী শক্তি আছে, যিনি কর্ষণ করছেন, ভক্তিকে যিনি কর্ষণ করে উৎপাদন করছেন, আবার তিনি আকর্ষণ করছেন গোটা পৃথিবী। ঠাকুর বলছেন না কথামৃতে যে প্রথম ঈশ্বর হন চুম্বক আর ভক্ত হন ছুঁচ। চুম্বক ছুঁচকে ধরে টানছে, কিন্তু কি করে টানবে? যদি ছুঁচের ডগায় যদি কাদা থাকে, মাটি থাকে, তাহলে সেই ছুঁচকে টানা যায়? যখন সেই মাটি সরে যায় চোখের জলে, যখন চোখের জলে সম্পূর্ণভাবে আমরা অকপট হই, সরল হই, সরলতা না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। সেই সরল যদি আমরা হই, তখন কি হয়? তখন কিন্তু আমরা সেই ঈশ্বরকে লাভ করি, কারণ সরলতার কোনো বিকল্প নেই। তাই তিনি বলছেন, তিনি যখন আকর্ষণ করছেন, আবার পর মুহূর্তে উল্টো হয়ে যায়, তখন ভক্ত হন চুম্বক আর ঈশ্বর হন ছুঁচ। এরকম দেখুন, কারণ ভক্ত যখন ভক্তিতে তাকে যখন লাভ করেন, ঈশ্বর লাভ করেন, তখন তিনি দেখেন আমি ভগবানের অধীনছি, কিন্তু ভগবান আমাকে ছাড়া চলতে পারেন না। হনুমানকে জিজ্ঞেস করছেন নারদ, হনুমান তুমি কিভাবে রামকে দেখো? বললেন, যখন আমি দেখি যে আমার দেহ বুদ্ধি থাকে, তখন আমি দেখি তিনি পূর্ণ, আমি অংশ, তিনি প্রভু, আমি দাস, তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি ঘরণী, আমি ঘর, তিনি যেমন বলান তেমনি বলি, যেমন চলান তেমনি চলি। আর যখন আমার সেই দেহ বুদ্ধি চলে যায়, যখন আমি ঈশ্বর লাভ করি, তখন আমি দেখি তিনি আমি, আমি তিনি, সো অহম মানে আমি তিনি। এই যখন আমার মধ্যে ভাবনা আসে, তখন শ্রীকৃষ্ণ আমি নিজে। তাই রাধা কিন্তু একেবারে আটকালেন না, গড়িয়ে গড়িয়ে রথ চললো, রাধার সঙ্গে দেখা হলো, শ্রীকৃষ্ণ নেমে এলেন, বললেন আমি যাচ্ছি। উনি বললেন, হ্যাঁ আপনাকে যেতেই হবে, কারণ আপনি এসেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আপনাকে যেতেই হবে। তাই তিনি গেলেন। সেই জন্য নজরুলের লাস্ট লাইনটা ভাব, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়া ছল, সখী সে হইনি কেমন। কি বিউটিফুল, কি সুন্দর কথা। এতক্ষণ ধরে তিনি বললেন, তাই শুনেছি সে নাকি কালো, জালে সে এক জালে সে এত আলো, কেমনে এত আলো। শেষ কথাটা একেবারে আমাদের এই পৃথিবীর কথাটা তিনি বলে গেলেন, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। এই হচ্ছে বিচার, এর নাম হচ্ছে বিচার। এই প্রত্যেক মুহূর্তে বিচার আমাদের মধ্যে আসছে। আর যদি বিচার না আসে কি হবে? পশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। পশুর যেমন কোনো বিচার নেই। পশু দেখছে আমার বাবা খাবার এলে হলো আমার পেট ভরাতে হবে। একটা দেওয়ালে যদি পেরেক মারেন, সেই পেরেকের কোনো সেন্সিটিভিটি থাকে? পেরেক জানে আমাকে তার মধ্যে ঢুকতে হবে, তাই সে জানে, সেটাই হচ্ছে তার একমাত্র তার পথ। কিন্তু দেওয়াল বুঝতে পারে কি তার মধ্যে যাচ্ছে। আর যখনই আমাদের মধ্যে বিচার আসে, তখন আমরা পশুত্ব থেকে মানবত্বে যাই। কারণ মানুষের নামে মান এবং মুষ। মান মানে স্ট্যান্ডার্ড। আমার যে মানটাকে আমি মানুষ, আমি কোনো এই কাজ করতে পারি? আমি মানুষ, আমি কি চুরি করতে পারি? আমি মানুষ, আমি কি ঝগড়া করতে পারি? না, পারি না। কারণ আমি মানের সঙ্গে আমার যেটা মুষ আছে। মুষটা কি? সেন্সিবিলিটি, রেসপন্সিভনেস। এটি হচ্ছে কিন্তু তার সঙ্গে যুক্ত হচ্ছে। তাই মানুষ কখন তাহলে ঝগড়া করে? তাহলে আমরা প্রশ্ন হবে, তাহলে মানুষ কি করে ঝগড়া করে? মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। এই মায়ার নামই হচ্ছে, আমরা বলি মরিচিকা। বাচ্চাদেরকে বোঝাই না, ওই দেখ সামনে আমরা কিছু মরিচিকা, ওটি জল নয়, নিরাজ। ওটি জল নয়, ওটি মরিচিকা।
এই মরীচিকা আমাদের টানছে, আকর্ষণ, দুর্নিবার আকর্ষণ। এর থেকে পারাপারের কোনো পন্থা নেই, একটি মাত্রই পন্থা, সাধু সঙ্গ, বিচার। এই সাধু ঈশ্বরের পথ বাতলেন। আপনারা যখন দীক্ষা নেন, আমরা যখন দীক্ষা নিই, গুরু তখন বলে দেন, আমি পরিচয় করিয়ে দিলাম বটে, আমি কেউ না, আমার কাজ হচ্ছে আমি তার সঙ্গে পরিচয় করে, তুমি এবার বুঝে নাও। আমি বুঝিয়ে দিলাম, তিনি হচ্ছেন তোমার ইষ্ট। মা, শ্রী শ্রী মা জয়রামবাড়িতে দীক্ষা দিচ্ছেন শরৎচন্দ্র চক্রবর্তী ভাইকে, দীক্ষা দিচ্ছেন। দীক্ষা দেওয়ার পরে মা বললেন, দাও বাবা দক্ষিণা দাও। উনি বললেন, মা দক্ষিণা তো কিছু আমি আনিনি। বলে, তাহলে এক কাজ করো, ওই যাও আমার ঘরের মধ্যে হরিতকি আছে, আমাকে আনতে দাও। হরিতকি নিয়ে বললেন, বাছা ইনি তোমার ইষ্ট এবং ইনি তোমার গুরু, দোহে এক একাকার। বলছে, তাহলে আপনি কে মা? বলে, আমি মা। মা, আমার তো গর্ভধারিণী মা বাড়িতে আছেন, আমি তো গর্ভধারিণী মা কি মা বলে ডাকি। বলে, শুনে রাখো, আমি তোমার ইহ জগৎ এবং পর জগতের মা। এবং জানবে, যদি তুমি ধুলো কাদা মাখো, আমি তোমাকে ছেড়ে করে তুলে নেব। বলছেন না, আমি সতেরও মা অসতেরও মা। যখন কোনো বিপদে পড়বে জানবে আমরা কি মা আছি। এই মাই হচ্ছেন কিন্তু বিচার। মা মানে যে বললাম, সেদিন বলেছিলাম, রাম এই জবটা কিন্তু বাল্মীকি দস্যু রত্নাকর করতে পারলেন না, মরা মরা জপ করতে লাগলেন। কারণ ম অর্থে ঈশ্বর, র অর্থে জগৎ। আগে ঈশ্বর, তারপরে জগৎ। বেদান্ত বলছে যে সমস্তটাই হচ্ছে ঈশ্বর, ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা, এই বলে সাধন শুরু করে। শেষে গিয়ে যখন দেখে যে না, এটা আমি ভুল বুঝেছি, ঈশ্বর সত্য, জগৎ সত্য। কারণ জগৎ ঈশ্বরের একটি রূপ মাত্র, অন্য কোনো রূপ নয়। এই যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে স্নেহ করি, আমি আপনাকে কি বলে সস্নেহে আমি আপনাকে আলিঙ্গন করি, তার একটাই হচ্ছে কথা, কারণ তিনি ঈশ্বর, আপনি ঈশ্বর। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এসবার পায় বহুরূপে সম্মুখে তোমা, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, যেবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রশ্ন হবে, যদি সবই ঈশ্বর, তাহলে কাউকে যে ঘৃণা করা উচিত নয়? না, উচিত নয়। তাহলে ঘৃণা করেন কেন? তাহলে এই অমুক ধর্ম সে তমুক ধর্ম বলি কেন? মায়া আব্দুল্লাহ, এটা একটাই উত্তর। মায়া আব্দুল্লাহ এতে মায়াকে আচ্ছাদন করে রেখেছি। ঘোড়ার থলি পরানো আছে, ঘোড়া কিছু দেখতে পাচ্ছে না, তার নিজস্ব পথে থাকে সারথি যেমন বলছে তাকে যায়। সারথিকে বুদ্ধি, এই বুদ্ধি মন রূপ অশ্বকে চালনা করছে বিবেকের চাবুক, বিবেক রূপ চাবুক দিয়ে মারছে, দিয়ে বলছে তুমি চলো, তাকে তিনি বলছেন। এবং সেই বুদ্ধি রূপ সারথি তাকে শাসন করছে, তাকে সাধন করছে, তাকে শোষণ করছে। তাই বলছেন তার কাছে প্রার্থনা করতে, ভক্তি বিশ্বাস করা একটা সহজ জিনিস নয়। দেখবেন আজকে মন ভালো, বসলাম জব করতে, কিছুক্ষণ পরে ঘুম পাচ্ছে। কেন না? মনটা তৈরি হয়নি, মনটা এতক্ষণ খেটে খুটে এলো। সেই মনটাকে যদি আমি একাগ্র করতে চাই, তাহলে মন তো ঘুমিয়ে পড়বে। কারণ তার এতক্ষণ তার নেচারটা কি ছিল? সর্ষের পুটুলির মতো। একটি মায়েরা জানেন, একটি পুটুলি যদি সর্ষে রাখেন, সেই সর্ষে কি ছড়িয়ে যায়? সর্ষেকে এক জায়গায় আনতে পারবেন? মন হচ্ছে এই সর্ষের দানা, এটিকে কখনো আনা যাবে না। এটিকে একমাত্র আনা যাবে বিচারের মাধ্যমে, বিচার চাবুক মেরে তাকে আনতে হবে। তাই ঈশ্বরের কাছে ভক্তি বিশ্বাস প্রার্থনা করতে হবে। এরকম ভক্তির বিশ্বাস কি ঠাকুর তারপরে বলছেন, ভক্তির বিশ্বাস কি এরকম জানো? বলছেন রামচন্দ্র যদি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, তাকে কিনা যাওয়ার সময় লঙ্কায় সেতু মারতে হল, আর হনুমান একেবারে লাভ দিয়ে তিনি চলে গেলেন শ্রীলঙ্কায়। তার বিশ্বাস বড়, হনুমানের বিশ্বাস। তাই তার ঈশ্বর বিশ্বাস নেই, ঈশ্বর বিশ্বাস আছে। ঈশ্বর পরীক্ষা করে। হনুমান নিজেই বলছেন, যখন তিনি দ্বারকায় যাচ্ছেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে, রামের সঙ্গে দেখা করতে যাচ্ছেন দ্বারকায়। এবার খবর গেছে
কৃষ্ণকে বলা হয়েছে কৃষ্ণ দ্বারকায় বসে আছেন, সঙ্গে দেবী রুক্মিণী, মা রুক্মিণী বসে আছেন। তখন গিয়ে বলা হলো প্রভু মহাবীর হনুমান সে দেখা করতে। সঙ্গে সঙ্গে উনি রুক্মিণীকে বললেন এই রূপ ছেড়ে এসো, আমরা রাম এবং সীতার রূপ ধরি, আমি হনুমানের কাছ থেকে রক্ষে নিই। হনুমান রাম সীতা ছাড়া আর তার কোনো কিছুতে ভক্তি নেই, এসো সেই রূপ ধরি। কেন? এটাকে বলা হয় একাত্মিকা ভক্তি। গীতায় শ্রীকৃষ্ণ গীতায় বলছেন ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হুকুরনন্দনঃ। যারা ব্যবসা করেন দেখবে ওইসব তারা ওসব কিছু বোঝে না, সাধু মধু যদু কিচ্ছু বোঝে না, একদম তার যতটুকু দরকার তারপরে সুদে আসলে নিয়ে, কারণ সে ব্যবসা করতে বসেছে। যোগানন্দজি ঠাকুরের শিষ্য, তিনি গেছেন, ঠাকুর গেছেন কাশীপুরে, রান্না হবে, শ্রী মা রান্না করবেন, কড়াই নেই, বলেন যা কড়াই নিয়ে আয়। তিনি কড়াই আনতে গেছেন, কড়াই আনতে গিয়ে তিনি এক জায়গায় গিয়ে ঢুকে কড়াই দোকানে বললেন দেখুন একটা ভালো কড়াই দেবেন, শ্রীরামকৃষ্ণ ভগবান অবতার, তার জন্য এগিয়ে যাচ্ছে, আপনি যদি খারাপ দেন ভুল পাপ হবে, এরকম করবেন না বলে ব্যবসায়ী থেকে কড়াই দিয়েছে। কড়াইটা নিয়ে যেই চাপানো যে সীমা জল ঢেলেছেন, আমি জল সম্পূর্ণভাবে ফাটা কড়াই নিচে পড়ে গেল, আমি মিলে গেল। ঠাকুরের কাছে খবর গেল, ঠাকুর যোগানন্দ বললেন কি এরকম কড়াই আমি কেটে গেছে? তখন যোগানন্দ আমি তো বললাম অবতার ভগবান, এই তার সেবা হবে, অমুক হবে, তমুক হবে। ঠাকুর বলেন ওরে সে তো ব্যবসা করতে বসেছিলি, সে তো 2 পয়সা লাভ চাই, ভক্ত হবি তো বোকা হবি কেন? ওই সেই ঠাকুরের অফ কোর্স যেটা আমরা প্রায় বলি, ভক্ত হবি তো বোকা হবি কেন? তুই কেন ওটাকে পরখ করে আনলি না? আর ঠাকুর তো এরকম কত বাস্তব দেখুন, বলছেন তুই কেন পরখ করে আনলি না? তার সঙ্গে ফাউটা আছে, সেই ফাউটাও তুই আনিস। এই হচ্ছে বললেন ব্যবসায়াত্মিকা। এই বুদ্ধি যখন আসে তখন এই ব্যবসায়াত্মিকা বুদ্ধির মানেটা কি? 1 পয়েন্টেড গোল, একমুখী লক্ষ্য। এই লক্ষ্যটাকে অ্যাচিভ করতে অত সোজা জিনিস নয়। এটাকে অ্যাচিভ করতে গেলে, এটাকে পেতে গেলে কি করতে হবে? ওই বিচাররূপ বিবেকের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। যেভাবে হনুমান দ্বারকায় গিয়ে যখন শ্রীকৃষ্ণকে দেখলেন তখন তিনি বললেন শ্রীকৃষ্ণকে যে প্রভু আপনি রাম রূপ ধরে বসে আছেন। বলে হ্যাঁ তুমি তো রাম রূপে বিশ্বাস করো, তাই আমি রাম রূপ ধরে বসে আছি। আবার সেই হনুমানই দেখুন মহাবীর, তিনি কথা দিয়েছিলেন ভীমকে তোমাদের যে আসন্ন যুদ্ধ আসছে তুমি আমার ভাই হও, আসন্ন যুদ্ধে আমি তোমাদের সাহায্য করব, কারণ তোমরা ধর্ম পথে আছো। তবে এটা তো দাপর যুগ, আমি সামনে প্রকট হব না। আমি অর্জুনের মাথায় যে ধ্বজা থাকবে, যে রথে শ্রীকৃষ্ণ চালনা করবেন সারথি হয়ে, সেই রথের উপরে আমি থাকবো। এই যুদ্ধের শেষ পর্যন্ত আমি তোমাকে শক্তি জুগিয়ে দেব। সেই জন্য এই শক্তি কি করে আসে? এই শক্তি আসে একটি কাজের মাধ্যমে, সেটা হচ্ছে কি আপনি নিজে বিচার করুন, কিন্তু তার উপর নির্ভর করুন। আজকাল ইংরেজিতে একটা কথা বলে নিউরোপ্লাস্টিসিটি, আপনারা কথাটা শুনে থাকেন নিউরোপ্লাস্টিসিটি। আজকে আমি দেখলাম একটা এতে লেখা আছে যে একটা সফটওয়্যার বেরিয়েছে, সেটা নাকি ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করে দেবে। সে নাকি নিজেই নাকি সমস্ত রেডি করেছে, বলে দেবে আজকে সেটা নিয়ে সরবো যে সফটওয়্যার বেরিয়েছে, ইঞ্জিনিয়ারকে আর দরকার হবে না, সে ইঞ্জিনিয়ার সব কাজ করে দেবে। এই যে নিউরোপ্লাস্টিসিটি এটা কি না, আমাদের এই যে স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রকে আপনি যা বলবেন সেটাই শুনবে। আপনি যদি তাকে বলেন আমি খুব ভীতু, পারছি না, আমি কি সত্যিকার এটা পারবো, কি হবে তারপর, যদি না হয় কোনো কারণে হবে। আর যদি আপনি বলেন হ্যাঁ আমি এটা পারবো, এটা আমার পক্ষে সম্ভব, স্বামীজি বলছেন তুমি যদি নিজেকে সবল ভাবো সবল হইবে, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো দুর্বল হইবে। এটি যদি তুমি ভাবো তাহলে তুমি তাই হবে। ছাত্রদেরকে আমরা এই জন্য বলি আমার দীর্ঘ জীবন কেটেছে, এই একাডেমিক ক্যারিয়ারে আমার দীর্ঘ জীবন কেটেছে প্রায় 23 থেকে 24 বছর। আমি সব সময় ছাত্রদেরকে বলতাম যখনই তুই দেখবি যে মনে হবে যে এটা পারবো না, মাথায় নিতে পারছে না, তখন দেখবি তুই সত্যি হেরে পারবি না। আর যখন তুই ভাববি ইয়েস
I shall do it, আমি পারব। তখন I will do it, I will do it, তখন আমি পারব, তখন এটিকে করা সম্ভব। এপিজে আব্দুল কালাম যিনি আমাদের ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলতেন প্রত্যেকদিন সকালে উঠে বলবে I am the winner, today is my day, I can do it, God is always with me। এইভাবে তার এই ছিল, যেগুলো প্রত্যেকদিন সকালে নিজের মনকে শোনাও, এটির নাম নিউরোপ্লাস্টিসিটি। স্বামীজি আমেরিকায় গেলেন, বারবার ভয় করছেন, যেতে চাইছেন না। শেষে যখন তার নাম উচ্চারণ হলো, নাও দ্য স্পিকার উইল বি ফ্রম ইন্ডিয়া, বিবেকানন্দ, তিনি গেলেন, সরস্বতী ধ্যান করলেন, তার ইষ্টদেব শ্রীরামকৃষ্ণ ধ্যান করে তিনি বলে উঠলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স, 2.5 মিনিট ধরে হাততালি চলতে লাগলো, করতালি কলরব চলতে লাগলো। আর তার যিনি বায়োগ্রাফার, যিনি তার জীবনী লিখেছেন, তিনি তার জীবনীর নাম হচ্ছে দি নিউ ডিসকাভারিজ। মেরি লুই বার্গ ওনার নাম, অনেক বলে লুইস বার্গ, অ্যাকচুয়ালি আমেরিকান উচ্চারণ হচ্ছে লুই বার্গ। এই মেরি লুই বার্গ তিনি বলছেন যে আমরা বললাম, হ্যাঁ এই সেই ছোকরা, হ্যাঁ ছোকরা, এখন যদি তুমি তোমার মাথাটা ঠিক রাখতে পারো, বুঝবো তুমি ভারতীয় যোগী। এবং সত্যিকারে তাই হলো। 2.5 মিনিট ধরে করতালি চলতে লাগলো। পেছনে যারা ছিলেন তারা টপকে, বেঞ্চের মধ্যে টপকে তারা এসে পৌঁছলেন সামনে। কেউ বলছে করতালি বর্ধন করবেন, কেউ বলছে ছুঁয়ে দেখবেন। স্বামীজি নির্বিকার দাঁড়িয়ে আছেন, অচল অটল হিমালয়ের মতো দাঁড়িয়ে আছেন। এবং এত কলরব, এত হাততালি, কিচ্ছু তাকে অবদমিত করতে পারলেন না। যখন সবাই তাকে স্পর্শ করতে যাচ্ছে, তিনি বলতে লাগলেন, ইট ফিলস মাই হার্ট উইথ জয় আনস্পিকেবল। এই তিনি বলে তিনি শুরু করলেন জগতের কথা। তিনি ভারতবর্ষে হিন্দু ধর্মের কথা তিনি বললেন, সনাতন ধর্মের কথা তিনি বললেন। অর্থাৎ এই যখন আমাদের মধ্যে নিউরোপ্লাস্টিসিটি যখন আসবে, বাচ্চাগুলোকে এইভাবে আমরা আমাদের, আপনারা মা বাবারা আছেন, এভাবে তাকে কখনো দমতে দেবেন না, কারণ একবার দমে গেলে তাকে তোলা খুব মুশকিল। আর তার সঙ্গে আপনাকে প্রার্থনা করতে হবে বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। প্রাচীন ধর্ম বলিত যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আধুনিক ধর্ম বলিতেছে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, আর যে নিজেকে বিশ্বাস করে, যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। সুতরাং ঈশ্বরকে বিশ্বাস হবে পরে, আর যদি নিজেকে বিশ্বাস করি, হ্যাঁ আমি পারবো। যখন এই নিউক্লিয়ার তৈরি হলো হাওয়া একাডেমিক রিসার্চে, তখন আমাদের একজন মহারাজ, তিনি মারা গেছেন, এখানে অনেকে চেন, আমাদের তিনি কালাকাটা এসেছিলেন, তার নাম সনত মহারাজ। তিনি নিজে বিজ্ঞানী ছিলেন এবং সাধু জীবনের, মানে যখন তিনি সাধু হননি তখন তিনি এই এপিজে আব্দুল কালামের সহযোগী ছিলেন। তো এই কিভাবে এই উঠবে, এরোপ্লেন উঠবে, ইত্যাদি তার অবদান আছে। একটি উইংস অফ ফায়ার বলে একটি বই আছে, বইটা হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালামের লেখা। তাতে মহারাজের কথা উনি তুলে ধরেছেন। পরবর্তীকালে সাধু হওয়ার পরে তিনি দেখতে এসেছিলেন এই মহারাজকে, রাঁচি মোরাবাদিতে উনি ছিলেন। তিনি রাঁচি মোরাবাদিতে এসেছেন ওনাকে দেখতে, যে এত মানে বিমান ওড়ানো হলো, পরমাণু বোমা আলোচনা হলো, নানা রকমের আলোচনা হলো, তারপরে একটা লোক কি করে সে সাধু হয় দেখতে এসেছেন। বললেন, মিস্টার, আমি পূর্বাশ্রমের নামের তো আমরা বলতে পারবো না, নাম বলবো না, যে তার পদবী। মিস্টার, I have come to you to see what a fertile brain you have to concentrate your mind and your body and your speech in a particular goal. In a particular goal, ব্যবসায় আপনি পাবেন, ওটাই আমি বোঝাতে চাইছি। একটি গোল, এই লক্ষ্য, তাহলে কিন্তু সম্ভব হবে। তো ভগবান কখনো কখনো ভক্তের মান বাড়ায়। দেখবেন যে জয়দেবের যে আছে, যে কি বলে, যে স্তোত্র যেটা আছে, দশাবতার মান, আর স্তোত্র আছে সুখসরি সুখপ্রতি সারে ইত্যাদি আছে, মদনমোহন স্তোত্রম। তাতে শেষে তিনি লিখেছিলেন, দিয়ে রাধার পা ধরেছিলেন, স্বপ্নে তিনি ধরেছিলেন,
কারণ এই স্তোত্রটাকে কমপ্লিট করার জন্য বলে তিনি স্নান করতে গেছেন। স্নান করে ফেরার আগে হঠাৎ তার স্ত্রী তো জানেন যে আমার স্বামী স্নান করতে গেছেন। হঠাৎ করে দেখলেন যে দরজায় কে নক করছে। তিনি দেখলেন জয়দেব দাঁড়িয়ে আছেন। বলে জয়দেব দাঁড়িয়ে আছেন? উনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনি চলে এলেন তাড়াতাড়ি, স্নান তো তাড়াতাড়ি হয়ে গেল। বলে হ্যাঁ, আমি যেটা লিখছিলাম না তার কথা আমার মনে ছিল, এখন মনে পড়েছে তাই আমি এসেছি। কি সেটা? বললেন তুমি যাও খাবার ইয়ে করো, বেড়ে ফেলো, আমি চট করে আসি। বলে উনি ঢুকলেন, ঢুকে এই বইটা বার করলেন, মানে খাতাটা বার করলেন। মুদিত মুদার মানে শ্রীকৃষ্ণ ভগবান হয়েও ভক্তের পা ধরছেন বলে তিনি ওখানে বললেন। উল্লেখ করার পরে তার স্ত্রী এখানে ভাব বেড়ে লেগেছে, বুঝতে গিয়ে দেখেন তিনি যথারীতি তিনি আসেনি। কিছুক্ষণ পরে স্নান করে জয়দেব ঢুকলেন। তখন তাকে জিজ্ঞেস করলেন আপনি তো কিছুক্ষণ আগে এসেছেন না? আমি তো আসি। বলে হ্যাঁ, আপনি এলেন, আমাকে বললেন ভাত বাড়ো, আমি গেলাম এ করতে। বললেন কি সৌভাগ্যবান তুমি স্বয়ং প্রভুকে দেখেছো নিজের চোখে। বলে কি করে আপনি জানলেন? বলে না, দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে ওই যে নথিটা টানলেন, টেনে দেখলেন ওখানে ওটি লাল কালি দিয়ে কেটে লেখা আছে মুদিত মুদার। বলে তিনি ওটিকে ভগবান, স্বয়ং ভগবান ভক্তের মান বাড়াবার জন্য, ভক্ত কুণ্ঠিত হয়েছিল, ভগবান আমার ভক্তের পা ধরলে হয় নাকি, এই মান বাড়াবার জন্য তিনি ছদ্মবেশে, জয়দেবের ছদ্মবেশে এসে তিনি ওটিকে লিখেছিলেন। হনুমানের মান বাড়ালেন শ্রীরামচন্দ্র, বললেন সেতু বাঁধো, কারণ আমি তো এমনি যেতে পারবো না, আমার সঙ্গে আমি যাব, লক্ষণ যাবে এবং পুরো যারা সুগ্রীব তাদের যাবে, তাদের ব্যাটালিয়ন যাবে, সুতরাং সেতু বাঁধো। এটি যখন জিজ্ঞেস করা হলো হনুমানকে যে এরকম হনুমানের জন্য এলো, বললেন কিন্তু বুঝতে পারলে না তিনি আমাকে ভালোবাসেন, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত, চোখে আনে এত, এটি তিনি বললেন। আবার একটি ঘটনা এখানে ঠাকুর বলেছেন, বলে বিভীষণ তিনি তো চলে এসেছিলেন রামের কাছে এবং রামের তিনি কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাই একবার একজন শ্রীলঙ্কা থেকে একজন এসেছিলেন বিভীষণের সঙ্গে দেখা করবার জন্য। বিভীষণের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি বললেন আমি ফিরে যাবো, কিন্তু কিভাবে ফিরবো, এখন তো ফিরতে পারবো না, সমুদ্র উত্তাল। বলে তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার এই কাপড়ের ফুটে আমি একটা জিনিস বেঁধে দিচ্ছি, তুমি একদম হেঁটে চলে যাবে সমুদ্রের উপর দিয়ে। তিনি বললেন ঠিক আছে, বেঁধে দিলেন। সুন্দর করে সমুদ্রের উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছে। মাঝ সমুদ্রে যেই পৌঁছেছেন ওনার মনে হল কি এমন বেঁধে দিলেন বিভীষণ, যার জন্য আমি এর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি। তিনি খুললেন, খুলে দেখলেন একটি অশ্বত্থ পত্রে লেখা আছে জয় শ্রী, মানে শ্রীরাম, শ্রীরাম, একবার শ্রীরাম লেখা আছে। উনি যেই বললেন মাত্র শ্রীরাম এই নামের জন্য আমি হেঁটে যাচ্ছি, অমনি টুক করে বললেন। কারণ সন্দেহ যখন হবে, আমরা যখনই ঈশ্বরকে বিশ্বাস করছি করছি করছি, এই মুহূর্তে সন্দেহ হবে, জানবেন আপনি আবার আগের জায়গায় ফিরে এসেছেন। যেমন ভাবে কাঠবেড়ালির লেজে ইট বাঁধা ছিল, তেমনি ভাবে আমাদের লেজে ইট বাঁধা আছে। সংসার, অজ্ঞান রূপ বা সংসার রূপ যে ইট বাঁধা আছে, এই মুহূর্তে বিশ্বাস তো অনেক উপরে নিয়ে বলছে না, বিশ্বাস চোখে দেখা যায় না, অনেক উঁচুতে নিয়ে যায়। তো বিশ্বাস যখনই আসবে তখনই কিন্তু এইভাবে সে চুপ করে সে ডুবে গেল, ব্যাস। বলছেন যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, এই মহাপাতক নিজেই বলছেন গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে না আমি এমন কাজ আর করবো না, তার কিছুতেই ভয় হয় না। পড়া খুব সোজা, মাথায় নেওয়াও খুব সোজা। It is very difficult, very easier to practice, and very difficult to practice, very easier to say. এটিকে বলতে খুব সোজা, কিন্তু নিজের জীবনে করা ভয়ঙ্কর কঠিন। আমরা একটি পাপ যদি একটু ভুলভাল হয়ে যায়, কোনো একটা পদস্খলন হয়, তখন অমনি মনে হয় ঠিক করলাম তো, স্বপ্নে দেখেছি বাঘ এসেছে, বাঘ হালুম করে লাফিয়ে উঠল, স্বপ্ন ভেঙে গেল। ঠাকুরেরই কথা, আমার কথা নয়।
অমনি বাইরে বেরিয়ে এসে দেখছে না বাঘ কাছে কিছু নেই, ভোর হয়ে গেছে, তবু এদিকে তাকাচ্ছে বাঘ আছে নাকি। এমনই সন্দেহ আমাদেরকে গ্রাস করে আছে, সেই সন্দেহটা কিছুতে আমার মাথা থেকে ছাড়ছেন না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্ম পদ দিতে পারি। এই গানটা রামপ্রসাদী গান, এটি তিনি গাইলেন। এসব পাতক, এইসব পাপ না ভাবি তিলেক, এক তিলও ভাবনা করি না, ব্রহ্ম পদ দিতে পারি। তাই তো বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র পাহাড়ের উপর উঠে চিৎকার করে বলেছিলেন, এই মন্ত্র যে পাঠ করবে তার জ্ঞান হবে। এই বলে তিনি গায়ত্রী মন্ত্র প্রচন্ড জোরে চিৎকার করে বলতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, এইবার বিশ্বামিত্রের সঠিক জ্ঞান হয়েছে। তারপরে ঠাকুর নরেন্দ্রকে দেখিয়ে বলছেন, এই ছেলেটিকে দেখছো, এখানে একরকম দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেমন চুচুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আরেক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। আগের দিন আমরা আলোচনা করেছি, অনেক আলোচনা করেছি, আলোচনা করছি না, শুধু সংক্ষেপে বলি। 4 প্রকার জীব আছে, নিত্য জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, বদ্ধ জীব। তিনি উদাহরণ দিচ্ছেন, জেলে জাল ফেলেছে, যেই জাল ফেলে ধপাং ধপাং করে কিছু মাছ ছুটে আছে, নিত্য জীব, যেমন নারদ আদি, নারদ। এরা কখনো জালে পড়ে না, চিরকাল নিত্য, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই। মহিলাল মজুমদার কালবৈশাখী কবিতায় বলছে চিরকাল মুক্ত। এরা কখনো এদেরকে ঈশ্বর পরিচালনা করেন। আর দ্বিতীয় কি, মুমুক্ষু জীব, কিছু তারপরে যে মুক্ত জীব। মুক্ত জীব কি, জালে পড়েছে কিন্তু সুযোগের অপেক্ষা আছে, একটু জালটা নামিয়ে বেরিয়ে পারে, কারণ সে জানে যদি জালে ধরা পড়ি তাহলে আজকে আমাকে রান্না করে খাবে। সেই জন্য সে মুক্ত, সে কখনো সে জালে ধরা পড়ে। তৃতীয় কি, মুমুক্ষু জীব। এবার কিছু মাছ আছে যার মধ্যে অনেকের ইচ্ছা আছে, না মুক্ত হতে হবে, জপ করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, দান ধ্যান করতে হবে, সেবা করতে হবে। ঠাকুর সেই জন্য বলে, স্বামীজি বললেন না, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ সবই আছে, আমি একটা নতুন যোগ সৃষ্টি করে দিলাম এই যুগের জন্য, সেবা যোগ। এই সেবা যোগের মাধ্যমে কিন্তু ঈশ্বর লাভ করা সম্ভব। যে কোনো ভাবে যেন যদি গরিবের মুখে একটু হাসি ফোটায়, সেটিও তার সেবা হবে। আর চতুর্থ নাম্বারে যে বদ্ধ জীব, এদের কখনো হুঁশ হয় না, চিরকাল এরা কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে। ঠাকুর বলছেন যে আজকে ছেলে মারা গেছে, তাকে পুড়িয়ে দিয়ে এসে আবার রাতে স্বামী স্ত্রী অন্য ওখানে, কারণ এরা বদ্ধ জীব। এরা কখনো ভাবতেই পারছে না এছাড়া আমাদের জীবন চলে। এই বদ্ধ জীবের উদাহরণ দিচ্ছেন, কিছু মাছ তারা জাল সহ পাঁকের মধ্যে ঢুকে যায়। যখন জেলে যখন হিড়িট, ঠাকুরের কথা তো, যখন জেলে যখন হিড়িট করে টানে তখন আর পালাবার পথ নেই। তাই বলছে নিত্য সিদ্ধের থাকে। আরেকজন যদি যুক্ত করবে নরেন্দ্রের সবসময় হুঁশ, বলছেন 5 শিখে 5 আনা, এ কখনো সংসারে লিপ্ত হবে না। বলছেন নরেন্দ্র হচ্ছে মাছের মধ্যে রুই, বলছেন জালার মধ্যে গামলা, বলছেন এর প্রাকৃতিক যে এর মধ্যে যে সূর্য, নানা রকমের নরেন্দ্র বলছেন। আবার বলছে সে বলছে আমি বিয়ে করব না। ঠাকুর নরেন্দ্রকে প্রশংসা করছে, কারণ নরেন্দ্র প্রথম দিনই শুনিয়েছেন, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যাঁর শাসনে, সমন মানে মৃত্যু, সমন ডরে যাঁর শাসনে, মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চল নিজ নিকেতনে। এই নরেন্দ্রনাথের এই গুণ তিনি বলছেন বাবার কাছে যখন বসেছে একরকম, আবার গিয়ে রাম মুখোপাধ্যায়ের বাড়িতে চাঁপা গাছে দোল খাচ্ছে, ডাল ভেঙে যাচ্ছে, আবার লাভ দিয়ে রাখতে উঠে যাচ্ছে। বাড়িওয়ালা এসে বলছে ওরে ব্রহ্মদৈত্যী আছে, সবাই দৌড়ে পারে গেল, উনি দুলছে। বন্ধুরা বলছে ব্রহ্মদৈত্যী আছে,
বললে ব্রহ্মদেব থাকলে একটুখানি বাঁচতাম, সে কখন আমার ভার মারতে দিত। আর তোরাও যেমনি না দেখে কখনো বিশ্বাস করবি। আবার এক জায়গায় তিনি গেলেন, গিয়ে তিনি দেখছেন যে সেখানে টপ্পা গাইছেন বড়দের সঙ্গে। সারদানন্দজি ঠাকুর পাঠিয়েছেন, নরেন বলে একটি ছোকরা আছে ওই শিবলে পাড়ায়, যা দেখা করে আয়। তিনি গেলেন, এখানে দেখলেন বাবা একদম রাজার ছেলে, মাঝখানে টেরি দেওয়া, চোখ কুঞ্চিত, চুল কুঞ্চিত, চোখ দুটো পদ্ম পলাশা লোচন, ফর্সা দুধে হালকা রং, একেবারে নাক টিকালো নাক, আঙুলগুলো যেন ছুচলো। দেখে অবাক হয়ে গেলেন সারদানন্দজি। অর্থাৎ তখন তো সারদানন্দজি শরৎচন্দ্র, তিনি অবাক হয়ে গেলেন। তিনি কিছু বলতে পারছেন না, কারণ তিনি বসে বসে হাঁটুতে তবলা বাজিয়ে নিধির টপ্পা গাইছে, নিধি নামের টপ্পা গাইছে। এই হচ্ছে, কাউকে পরোয়া করেন না। এরা কখনো সংসারে বদ্ধ হয় না। একটু বয়স হলে চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আছে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। দিয়ে বলে একটা উদাহরণ দিয়েছে, বলছেন হুমা পাখির গল্প। বলছেন খুব আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে। এটি বেদের কথা, বেদে এই পাখির উল্লেখ আছে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, ধীরে ধীরে পড়তে থাকে, এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে 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 থাকে। ডিম পড়তে পড়তে আবার ফুটে বাচ্চা হয়ে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফেটে ফোটে ও ডানা বেরোয়, চোখ ফুটলেই দেখতে পায় সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একবার চুরমার হয়ে যাবে। তখন সেই পাখি মার দিকে একেবারে চুঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্রের এত প্রশংসা ছিল, তিনি উঠেছিলেন, তিনি আর বসলেন না। তিনি জানেন যে প্রশংসা, নিজের গানে প্রশংসা শুনতেন। সখার মধ্যে একটা কবিতা নরেন্দ্রনাথ বলছেন, ভিক্ষুকের কবে বল সুখ, কৃপা পাত্র হয়ে কিবা লাভ, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। অমৃতের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। ব্রহ্মতে কীট বলমান ইত্যাদি। এখানে তিনি বলছেন সাধু সন্ন্যাসী মানে ভিক্ষু, তার আপনকার কিছু নেই। তাকে যখন সে মারা যাবে, তার একটি হচ্ছে ভিক্ষের ঝুলি, তাকে পরিয়ে দেন। আমাদের বেলুমাঠে যখন সাধু মারা যান, তাকে নিয়ে গিয়ে চান করিয়ে দেয়, নতুন বস্ত্র বেলুয়া করিয়ে দেয় এবং ভিক্ষার ঝুলি দেয়। ঝুলি দিয়ে সে পরপারে চলে যায়, তার নিয়ে যাওয়ার কিছু নেই। আর যে মনটাকে সে নিয়ে যায়, তখন সেই মনটা পরশমণি হয়ে গেছে। একটি তরবারি যদি পরশমণি হয়ে যায়, তাকে দিয়ে হিংসে বা কাটাকাটি চলে না। তাই তিনি বলছেন ভিক্ষুকে কবে বলো শুধু, কৃপা পাত্রই কিবা লাভ, দাও দাও ফিরে নাই চাও। তিনি চলে গেলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সপ্তাহতেই। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছে, কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগে। ঠাকুরের স্বপ্নের হাস্য, মাস্টারের প্রতি। ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে না? মাস্টার কানা ইংরেজিতে ন্যায় শাস্ত্র, লজিক আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা এরকম একটু বলো দেখি। মাস্টার এবার মুশকিলে পড়িলেন, কারণ মাস্টারকে প্রথম দিনে ঠাকুর আচ্ছা করে একবারে শিক্ষা দিয়েছেন, এমন দিয়েছেন। তারপরে তিনি বলছেন আর কখনো আমি ঠাকুরের সঙ্গে তর্ক করবো না। এরকম মুশকিলে পড়লেন। বলিলেন একরকম আছে, সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যায়। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ অর্থাৎ পণ্ডিতেরা মরে যাবে। আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। এই কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অর্থাৎ সব কাকই কালো। এটি হচ্ছে ফিলোসফির অন্তর্গত লজিক বলে একটি পার্ট আছে। এই লজিকের নাম হচ্ছে তর্কবিদ্যা। এই তর্কবিদ্যার আরেকটা পার্টের নাম হচ্ছে ফ্যালাসি। ফ্যালাসি মানে দোষ। কিরকম দোষ? বলছেন ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং, এগুলো অবরোহ এবং আরোহ তর্ক। অবরোহ তর্ক হচ্ছে যে কাক কালো, আমরা পশ্চিমবঙ্গের কাক দেখলাম কালো, বিহারের কাক দেখলাম কালো, সিঙ্গাপুরের কাক দেখলাম কালো, মালয়েশিয়া দেখলাম কালো, আমেরিকা দেখলাম কালো, আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে সব কাকই কালো। এমনকি বলা হয়েছে, এর দ্বারা বলা হয়েছে যে যদি কখনো কেউ সন্ন্যাস প্রতি দীক্ষা নেয়, তাহলে তার মধ্যে ত্যাগের যে সংগ্রাম,
সেটা কিন্তু সব জায়গায় একই ধরনের, কারণ সেই সন্ন্যাসীর কোনো প্রভেদ নেই। তাই সন্ন্যাসীর আরেক নাম হচ্ছে জগৎগুরু। তিনি জগতের গুরু। কারণ আমাদের শঙ্করাচার্য বেদান্ত পণ্ডিত, তিনি দশক নামী সম্প্রদায় চালু করে তিনি বললেন, পুরী গিরি আরণ্য ইত্যাদি সমস্ত সম্প্রদায় তৈরি করলেন। সেই সম্প্রদায়ে তিনি বললেন যে এই দশনামী সম্প্রদায়ের মধ্যে যারা সাধু হবে তারা হবে বৈদান্তিক সাধু। এই হলো তার কথা। সুতরাং এটি হচ্ছে ডিডাকটিভ, ইন্ডাকটিভ রিজনিং। আর ডিডাকটিভ রিজনিং কি? রাম মরল, শ্যাম মরল, যদু মরল, তাহলে সব মানুষই মরণশীল। অল ম্যান ইজ মর্টাল। রাম ইজ মর্টাল, শ্যাম ইজ মর্টাল, সো অল ম্যান ইজ মর্টাল। এটা কেন? এটা কি না, এটা হচ্ছে যে আমি জগতে যা কিছু দেখছি এটি নিরন্তরভাবে জড় জগতের সঙ্গে যুক্ত। বাজ পড়ছে, দুম করে যুক্ত। দক্ষিণেশ্বরে ঠাকুরের কোলে বসে আছে অক্ষয়, শিবু বসে আছে। তো ঠাকুর তাকে বলে, এই শিবু ভেতরে আয়, ঘরের মধ্যে আয়, বাইরে যাস না, বিদ্যুৎ কি করছে? বলছে শিশু তো কি সরল, বলছে পুরো চকমকি ঠুকছে। ঠাকুরের সুন্দর কথা, বলে পুরো চকমকি ঠুকছে। তখন ঠাকুর বললেন, হ্যাঁ ঠিক আছে, তুই চলে আয়। একটা ফড়িং না লাফাচ্ছে, এই ফড়িংটাকে ধরতে হবে। ঠাকুর ভীষণভাবে রেগে গিয়ে বলছেন, এই তুই ভেতরে আয়। ফড়িং তুমি নড়ো না, তোমাকে আমি ধরবো। কাকে বলছে এত সরল? সে বুঝতে পারছে না যে বাইরে বাজ পড়ছে, পড়লেই মৃত্যু। আর সে জানে যে ফড়িংটা লাফাচ্ছে, সে ভাবছে ফড়িংটা আমার খেলার সঙ্গে, তাই সে ফড়িংটাকে ধরতে যাচ্ছে। এটি হচ্ছে ডিডাকটিভ রিজনিং এর বা অবরোহ তর্কের একটি ফ্যালাসি, মানে দোষ। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশের সাদা কাক দেখা গেল। আরেক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে। অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি, এটি একটা সিদ্ধান্ত। এটির নাম হচ্ছে ডিডাকটিভ রিজনিং। আর একটা দৃষ্টান্ত, এই মানুষটি 32টি দাঁত আছে, ও মানুষটি 32 দাঁত আছে, আবার যে কোনো মানুষ দেখছি তার 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজিতে ন্যায়শাস্ত্রে আছে। ঠাকুর কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতে অন্যমনস্ক হইলেন, কাজে কাজে আর এই বিষয়ে বেশি পছন্দ হইল না। কারণ ঠাকুর তো অঙ্ক ভালোবাসতেন, তিনি অঙ্ক কখনো পছন্দ করতেন না বা পারতেন না। ওই যোগটা একটু শিখেছিলেন আর বাকি কিছু শেখেননি। তাতেই তিনি 3 যোগ দিয়ে গেলেন এবং বলেন এই 3 টার্ম যদি একত্র হয় তবেই আমরা কিন্তু ঈশ্বরকে লাভ করব। তিনি হচ্ছেন অবতার বরিষ্ঠ। তিনি নিজেই বলছেন না যে আবার আমি আসবো, এই চণ্ডীকানন্দে একটি গান আছে, এটি আমি বলবো ডিডাকটিভ রিজনিং এর অন্তর্গত। তুমি বাউল বেশে আসবে শুনে আমি বাউল সেজেছি, তুমি আমায় খেলার সাথী করবে বলে শুনে আশাতে বুক বেঁধেছি, তুমি বাউল বেশে আসবে শুনে বাউল সেজেছি। তিনি আবার বলেছেন না, আবার আমি অগ্নিকোণে জন্মাবো, এত বছর পরে আমি জন্মাবো, আমি আবার আসবো, আর একবারই আমি আসবো, একবারই আমার পার্শ্বদের নিয়ে আসবো। তাই চণ্ডীকানন্দে যিনি গান বেঁধেছেন, তুমি বাউল বেশে আসবে শুনে আমি বাউল সেজেছি, আমায় খেলার সাথী করবে বলে আশাতে বুক বেঁধেছি, আমি বাউল সেজেছি। এই তাঁর যে নিষ্ঠা, আন্তরিকতা, সরলতা, তার সঙ্গে তার যে ঐকান্তিকতা, তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। তার জন্য তোতাপুরি বলছেন এক জায়গায়, বলছেন তুমি হবে ত্রেতা রাম, আবার দাপরের শ্যাম, আর তোমাকে আমি দিলাম রামকৃষ্ণ নাম। এই রামকৃষ্ণ নামে তুমি জগতে পরিচিত হবে। তাই এই নাম তোতাপুরি, সেই দশনামী সম্প্রদায়ে, আমি তোতাপুরি নিয়ে আগের দিন আলোচনা করেছি। আসল নাম ছিল বরফানি। তিনি থাকতেন হিমাচল প্রদেশে। তিনি এসেছিলেন 3 জন সাধককে দীক্ষা দেওয়ার জন্য। শেষ সাধক ছিলেন রামকৃষ্ণ। সব জায়গায় 3 দিন করে থাকতেন। আর দক্ষিণেশ্বরে এসে তিনি ঠাকুরকে দেখে অবাক হয়ে গেলেন। মাত্র 3 দিনের মধ্যে বেদান্ত যিনি নিয়ন্ত্রণে করতে পেরেছেন,
তাই তিনি এখানে 40 দিন ছিলেন এবং 40 দিনের পরে তিনি মা কালীকে সাকার রূপী অবতারত্বে স্বীকার করে তিনি দক্ষিণেশ্বর থেকে বিদায় দিলেন। তাই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অবতার বরিষ্ঠ, অর্থাৎ তিনি হচ্ছেন পারফেক্ট, মোস্ট পারফেক্ট, লেটেস্ট এন্ড দ্য মোস্ট পারফেক্ট। আপনি এই যে উদাহরণটা দেওয়া হবে, এগুলো ধ্যান যখন করবেন তখন একটু তার আগে পড়ে নেবেন, পড়ে যেগুলো মাথায় রাখবেন, বসবেন, বসে আপনারা ঠাকুরকে যখন ধ্যান করবেন, যে যে নামে ডাকি, ধ্যান কিন্তু শুধু যে ঠাকুরের শরীরে বলে সেটি সব থেকে ভালো। কারণ স্বামী বিবেকানন্দ যে লিখে গেছেন তার যে স্তোত্র, সেই স্তোত্রের 2য় অধ্যায় কালকে আমি বলেছি, মোচন অঘদূষণ জগদ্ভূষণ চিদঘনকায় জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোচ। বিউটিফুল। এই শ্রীরামকৃষ্ণের চরিত্র এই মাত্র 40 লাইনে কেউ লিখতে পারেনি। মোচন অঘদূষণ জগদ্ভূষণ, তিনি হচ্ছেন জগতের ভূষণ, অলঙ্কার। চিদঘনকায়, তিনি হচ্ছেন চেতন জিনিস, যিনি এই শরীর পরিগ্রহ করে এসেছেন। তিনি হচ্ছেন চৈতন্য সত্তা, যার কোনো আকার হয় না। চৈতন্য সত্তা এবারে শ্রীরামকৃষ্ণ রূপ ধরে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তিনি কি করবেন? অঘ মানে পাপ, দূষণ মানে কি? পাপ। অঘ দূষণকে যিনি মোচন করবেন, মোচন মানে কি? টু ইরাডিকেট, টু এলিমিনেট, টু ভ্যানিশ, ভ্যানিশ করবেন, টু ইরেজ, যাতে মুছে দেবেন। কারণ কেন? নরেন্দ্রনাথ বলছেন, স্বামী বিবেকানন্দ, যে জ্ঞানাঞ্জন, অঞ্জন মানে কালিমা, আর যে কাজল করে, কাজল আর মানে অঞ্জন। এই জ্ঞান রূপ অঞ্জন তিনি চোখে করেছেন, জ্ঞানাঞ্জন বিমল নয়ন। চোখ দুটি তার একেবারে যেন ফেটে পড়ছে, জ্যোতিতে ফেটে পড়ছে চোখ দুটি, এতই পাওয়ারফুল চোখ। ডাক্তার মহেন্দ্রলাল সরকার এসে প্রথম দিন চোখে হাত দিয়ে দেখলেন, ঠাকুর পরে বলেন, যেন গরুকে দেখছে বলে জিভ দিয়ে টেনে আর আমার চোখটা দেখলেন। তিনি বললেন চোখ এত পাওয়ারফুল ছিল। মহেন্দ্রলাল সরকার চোখের দিকে তাকিয়ে মোহিত হয়ে গেছে। তারপরে তিনি বর্ষতা স্বীকার করলেন। তিনি প্রথম দিনে বলেছিলেন, যারা ডাকতে গিয়েছিল, বলেন 16 টাকা ভিজিট নেব। তখনকার দিনে 16 টাকা, 1884। আর এখন তার ভিজিট ফি কত ভাবুন। ডাক্তাররা এখন 16 টাকা মানে কত নেবে ভাবুন। তিনি বলেন 16 টাকা নেব, আর বেশি যদি বাহাদুরি করে ওর কান মুলে দেব, দেখি কেমন অবস্থা। দক্ষিণেশ্বরে কাশীপুরে যখন ঢুকছেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, বিখ্যাত এলোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, যখন ঢুকতেন ঠাকুর বললেন, এসো এসো, এই আমার কান মুলে দাও। আমি তো বলেছি আমার বাড়িতে কান মুলে দেব, আর এই দক্ষিণেশ্বরে বসে কাশীপুরে বসে বলছেন, এসো এসো বসো, এখানে বসো, আর এই আমার কান মুলে দাও। অবাক হয়ে গেলেন, কি তো মানুষ, তো দেবতা, আমার কান মোলাটা জানতে পেরেছি। এই হচ্ছেন ভগবান শ্রীরাম। তখন উনি চোখের দিকে তাকালেন, চোখ দেখে উনি প্রেমে পড়ে গেলেন। কিছু হতে পারে কারণ কিন্তু যোগীর চোখকে হার মানিয়ে দেবে। আর ঠাকুরের যখন গান শুনলেন, বলেছেন গন্ধর্ব নিন্দিত কণ্ঠ। গন্ধর্বরা আমরা জানি সব থেকে ভালো গান টান করে, সেই গন্ধর্বের নিন্দা করে যে কণ্ঠ, সেই কণ্ঠ ছিল ঠাকুরের। সেই কণ্ঠ যারা শুনেছে, রাজা মহারাজ বলছেন, সেই কণ্ঠ শোনার পরে মনে হয়েছে অমৃত যেন ঝরে পড়ছে। তো সেই মহেন্দ্রলাল সরকার তাকে চোখ থেকে দেখলেন। তো সেই জন্য জ্ঞানাঞ্জন সেই চোখে উনি রেখেছেন, করেছেন বিমল নয়ন। চোখ দুটো প্রচন্ডভাবে প্রকট। কেন? বিক্ষণে মোচ। যখনই আমাদের মধ্যে কোনো মলিনতা আসবে, যখনই আমাদের মধ্যে কুভাব আসবে, কুচিন্তা আসবে, ঠাকুর নিজেই বলছেন, দক্ষিণেশ্বরে যখন রাধাকান্তের মন্দিরের চারটাকে ছবি তোলা হলো, নরেন্দ্রনাথ গোপনে ছবিটা তুললেন। আগে থেকে ফটোগ্রাফারকে নিয়ে এসেছিলেন। ঠাকুর কিছুতেই ছবি তুলবেন না, কারণ নরেন্দ্রনাথের কথা তো ফেলতে পারবেন না। ঠাকুর এখানে আপনি বসুন, চাতালে বসলেন, বসে ওই ফটোগ্রাফারকে দেখতে পেয়েছেন, উনি তার দিকে ঘুরে বসলেন। সেই জন্য দেখলেন ফটোটা সরাসরি না, অ্যাঙ্গেল করে তোলা। ঠাকুর কিন্তু সরাসরি ঠাকুর তাকিয়ে আছে, কিন্তু
ডান দিকে বাঁ দিকে ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে। নরেন্দ্রনাথ বলে ফটো তুলুন, সেই ফটো তোলা হবে। যেহেতু এই যে কলার বন দুটো বেরিয়ে আছে ঠাকুরের, দেখবেন কলার বন দুটো, সেই জন্য প্রেমেশানন্দী গান রচনা করেছে, তুমি কাঙ্গালে শেষে চলি কাঙ্গালে করুণা করি। এই কলার বন দেখে নরেন্দ্রনাথ উঠে দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে সেই ধুতির যে ফোঁট ছিল সেই ফোঁটটাকে তুলে দিলেন ওই দিকে বাঁ দিকে, তুলে দিয়ে ফটোগ্রাফার বলে ফটো তুলে। পরে সেই ফটোটা যখন ওয়াশ করে আনা হলো, ঠাকুরকে যখন দেখানো হলো, ঠাকুর ওটাতে বেলপাতা, ফুল আর তুলসী পাতা দিয়ে কাজ করে মাথায় টেকিয়ে বললেন, এই ছবি গোটা পৃথিবী জুড়ে ঘরে ঘরে পুজো হবে, খুব সিদ্ধ ছবি। এই ছবি যে ধ্যান করবে তার কুচিন্তা চলে যাবে। সেই জন্য নরেন্দ্রনাথ লিখেছেন বীক্ষণ। বীক্ষণ মানে অনুবীক্ষণ, বীক্ষণ মানে মাইক্রোস্কোপে দেখা, বীক্ষণ মানে হচ্ছে মাইক্রোকসম ম্যাক্রোকসম। অনুবীক্ষণে আমরা দেখছি একটা জিনিসের মধ্যে কি জীবাণু আছে। আমরা যখন আমাদের সেই অনুবীক্ষণের চোখ দিয়ে যখন ঠাকুরকে দেখবো, তার দিকে তাকাবো, তখন আমাদের মধ্যে মলিনতা আড়ষ্টতা চলে যাবে, আমরা আবার শুদ্ধ পবিত্র হব। তাহলে আজকে আমরা যে চারটি জিনিসের উপরে আলোকপাত হলো, এক হচ্ছে সাধুসঙ্গ, দুই হচ্ছে নির্জন বাস, তিন হচ্ছে বিচার, আর চার হচ্ছে ভক্তি বিশ্বাস প্রার্থনা। এই চারটিকে কেন্দ্র করে আজকে যে অধ্যায়টি আমরা পড়লাম, এই অধ্যায়ের শেষাংশে এসে আমরা যেটিকে আমরা উপলব্ধি করলাম, যে বিশ্বাস রাখার যে আধার চাই, সেই আধারের মধ্যে কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতার রূপে আছেন, কখনো শক্তি রূপে আছেন। সেই শক্তির উপরে আমরা যদি বিশ্বাস, বলছেন যদি বড় লোকদের উপরে বিশ্বাস রাখি কেউ, তাহলে সেটি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। কারণ বড় লোকেরা বিশ্বাসের মর্যাদা দেয় না, এই বলে গেলে আসবে, এই বলে গেলে নাম করবে, পরে এরকম কিন্তু আছে। কিন্তু বলছেন যদি সেই লোক কোনো স্পিরিচুয়াল লোক হয়, আধ্যাত্মিক লোক হয়, তার উপরে বিশ্বাস রাখা যায়। দই পাতা হাঁড়িতে যদি সাজাটা যদি ঠিক থাকে, তাহলে দুধ রাখা যায় এর বয়ে। ইংরেজিতে একটা কথা আছে, ওল্ড ওয়াইন ইন নিউ বটল, পুরনো মদ নতুন বোতলে রাখা। যদি তাই যদি হয়, তাহলে কিন্তু আমাদের সেই বিশ্বাস কার্যকর হবে। এই প্রার্থনা জানিয়ে শ্রীরামকৃষ্ণের চরণ যুগলে বিনম্র ভূমিষ্ঠ আভূমি প্রণতি জানিয়ে আমাদের ভক্তি উজাড় করে তার কাছে প্রার্থনা করি, আমাদের এই ভক্তি বিশ্বাসের দ্বার খুলে দাও এবং আমাদেরকে ক্রমশ আধ্যাত্মিক পথে পথিক করে নিয়ে চলো তোমারই ধামে। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ দিব্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি।